সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকে একটা আপনাদের হাজির করেছি। মিডিয়া কি কারণে আসলো সেটা আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ। ঈদ কেমন করলেন? ঈদ গরিব মানুষের ঈদ আবার কেমন হয়? গরিবের কি ঈদ হয় না? পরিবারের ঈদ হয় কোনো রকম। বিয়ে শাদী হয়েছে আপনার? হ্যাঁ, বিয়ে হয়েছে। স্বামী নিয়ে ঈদ ভালোই তো করছেন। স্বামী থাকলে ঈদ ভালো হয়। হ্যাঁ, স্বামী পাশ স্বামী পাশে থাকলে ঈদ ভালো হয়, স্বামী পাশে না থাকলে ঈদ ভালো হয়। কিছুক্ষণ আগে বললেন বিয়ে হয়েছে, তো স্বামী কই? স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে? জি। কতদিন ধরে স্বামী ছাড়া এখন আপনি? 1 বছর। 1 বছর ধরে স্বামী ছাড়া। জি। সংসার করবেন? অবশ্যই করুন। সংসার করতে হলে তো বিয়ে করতে হবে। বিয়ে করবেন? বিয়ে বসবো ভালো মনের মানুষ পেলে। কিরকম ছেলে চাচ্ছেন বিয়ে করতে? ছেলে যেমনই হয় সে আমার পাশে থাকবে দুঃখে কষ্টে। সে আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো। দুজন দুজনাকে নাকি? জি। তোমারও বউ নাই, আমারও স্বামী নেই। জি। এসব আমরা সংসার করে খাই। অবশ্যই। হ্যাঁ, লেখাপড়া করছেন কিছু? পারি বাংলা কিছু। আমরা কিছু পারি। ফ্যামিলিতে কে কে আছে আপনার? বাবা মা ভাই বোন কেউ আছে? আছে, মা আছে, বাবা নেই, ভাই বোন আছে। চাকরি করেন নাকি? বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? জি। কয়টায় আসেন বাসা থেকে? সকাল 7টায় যাই, 1টার দিকে হয়, 2টির দিকে হয়, 3টির দিকে হয়, ঠিক নেই। বাসা বাড়িতে কাজ 2 বাসায়ও করি, 3 বাসায়ও করি, আবার মনে না চাইলে নাও করি। যেহেতু আপনার স্বামী নেই, হুম। তো অনেকে তো বউ নাই, বউ হুম। চলে গেছে, এই সমস্ত পুরুষরা যদি আপনাকে ভালোবেসে ঘরে নিতে চান, অবশ্যই। সবাইরে তো নিতে হইব না, 10 জনের মধ্যে একজনের বাইসা নিতে হইব। 10 জনের ভিতরে একজন বেছে অবশ্যই। বয়স্ক লোকদের বিয়ে করবেন? অবশ্যই, যদি সে আমাকে যদি ভালোবাসে, যদি আমার পাশে থাকে, বয়স্ক আর জওয়ান হোক, সমস্যা নেই তা তো। যেহেতু বিয়ে শাদী হয়েছে, হুম। সন্তান আছে না? একটা ছেলে আছে। একটা ছেলে আছে। জি। এখন আপনি বিয়ে করতে চাচ্ছেন, হুম। আপনার ফ্যামিলিগত ভাবে কোনো চাপ আসবে না তো? না না, ফ্যামিলি তো দিয়েছিলই। সে আমার কপালে নাই, মারা গেছে। এখন আমি নিজের ইচ্ছাই করতে চাই। এখন কি আপনার পছন্দ পছন্দ? অবশ্যই। তাই বিয়ে করে নাই, এরকম ছেলেদেরকে বিয়ে করবেন? এরকম ছেলেরা কি, আমার একটা বাবু আছে, আমার মাইনা নিব? নিব না। তাও তো কথা। বাবু আছে মেনে নেবে না? না। লেখাপড়া যাই মোটামুটি করছে চলে, ঠিক হুম। না? হুম। বাবা নেই, না। এমনি ফ্যামিলিতে আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, আত্মীয় স্বজন আছে। বাসা ভাড়া করে নিয়ে একাই থাকেন? হ্যাঁ, আমার বাচ্চারে মাদ্রাসায় পড়াই, আমি একাই থাকি বাসায়। ও, আপনার বাচ্চা মাদ্রাসা পড়ে? হুম। মানে একাই বসবাস? জি। দর্শক, আপুর সাথে আমরা যে জিনিসটা মানে বুঝতে পারলাম, আপু অনেক বছর ধরে স্বামী ছাড়া, স্বামীটা মারা গেছে। স্বামী এগুলো তো দুর্ঘটনায় মারা গেছে, অ্যাক্সিডেন্টে। অ্যাক্সিডেন্টে। এখন আপনি নতুন করে সংসার করতে চাচ্ছেন, ছেলে যে বয়সের হোক বিবাহিত হলে সমস্যা নেই, না। ঠিক না? না না। তো আপু, আমরা চাই আপনি অতি তাড়াতাড়ি একটা সুন্দর একটা ছেলে দেখে সংসার করেন, নারী জীবন এভাবে চলতে পারে। অনেক কষ্টে আছি। অনেক কষ্ট। অনেক কষ্ট নিয়ে আছি স্বামী ছাড়া না। রাতে ঘুম হয় না? না, রাত্রে তো ঘুম হয় না, তারপরে স্বামী পাশে থাকলে সবচাইতে ভালো হয়। স্বামীর সাথে হাসি খুশি কথা করলে দিনটাও ভালো যায়, রাতটাও ভালো কাটে। দিনও ভালো যায়, রাতও ভালো যায়। অবশ্যই। আপনার সাথে অনেকে কিন্তু কথা বলতে চাবে, ঠিক আছে? সবার সাথে ভালো ব্যবহার করবেন, কারোর সাথে খারাপ অবশ্যই। ব্যবহার করবেন না, ঠিক না আছে? না না, খারাপ কোনো প্রশ্ন ওঠে না ব্যবহার করো। আপনার সাথে ভালো ব্যবহার যাতে সবাই করে, আমি এই রিকোয়েস্টটা দর্শকদের কাছে রেখে দিলাম। তো আপনাকে কি বলবো, সব কথা আপনারা শুনলেন। আর আপু সম্বন্ধে আরো কিছু জানতে চাইলে অবশ্যই আপুর সাথে কথা বলতে পারবেন। আপু, আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য। পরবর্তী একটি মেয়ে ভিডিওর জন্য অবশ্যই বিষয়